তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আলোটা কম আসছে, লাইট জ্বালি, কিছু দেখা যাচ্ছে না। লাইটটা কমে গেছে মনে হচ্ছে। তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো। যার জন্য আজকে ভিডিও করতে বসলাম, ব্লগ বানাতে বসলাম, সেটা হলো যে কালকে আমরা একটু বেড়াতে যাব। কোথায় বেড়াতে যাব সেটা বলি তোমাদেরকে। দেখো আমার এমন ভাগ্য, আমি একটু কালকে বেড়াতে যাব, তো বাইরে যাব। দেখো আমি ভুরুটা পর্যন্ত সেভ করা হয়নি। হ্যাঁ, ভুরুটা প্লাগ করবো ভাবলাম, আর সময়ই হলো না। এখন সুমন গেল কালকের কখন কি ট্রেন আছে দেখার জন্য। তো চশমাটা পরে এলাম, কদিন ধরে আমার একদম ঘুম হচ্ছে না রাতে। এবার চোখ নাক মুখ না, চোখ এত ফুলেছে, চোখের এই পাশেগুলো যে দেখতে খুব বাজে লাগছে। যার জন্য চশমাটা পরে নিলাম। এই জন্য আরও একটা ব্যাপার হলো, চশমা ছাড়া না কয়টা ভালো দেখতে পাই না আজকাল, চোখ গেছে। তো যেটা বলছিলাম সেটা হলো কালকে বেড়াতে যাব আমরা। কোথায় বেড়াতে যাব সেটা এখন বলবো না ভাবছি, তারপর ভাবছি তোমাদের সাথে আবার করে লাভ নেই, তোমার সব কিছুই বলি। তো যেটা খারাপ লাগছে সেটা হলো ভুরুটা প্লাগ করা হলো না আমার। কালকে ভুরুটা প্লাগ করে গেলে ভালো হতো। আমি সেই পুজোতে লাস্ট ভুরু প্লাগ করেছি, তারপর আর ভুরুটা প্লাগ করা হয়নি। এর মধ্যে আমার বিবাহবার্ষিকী ছিল, তখন আমার প্লাগ করা হয়নি ভুরু। এই জন্য যে আইব্রোটা তখনও করা হয়নি, কারণ বিবাহবার্ষিকীর দিন আমার শরীর একদম ভালো ছিল না। তার জন্যে এবার বিবাহবার্ষিকীতে সেরকমভাবে সেলিব্রেটও করা হয়নি। প্রত্যেকবার আমি বিবাহবার্ষিকীতে যথেষ্ট পরিমাণে সেলিব্রেট করার চেষ্টা করি, এবারে হয়নি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি বিবাহবার্ষিকীটা খুব ভালোভাবে কাটাই, কিন্তু এবারে কাটাতে পারিনি। তার কারণ আমার শরীর ভালো ছিল না একদম। আর শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগে না, যত ভালো দিনই হোক ভালোভাবে কাটানো যায় না। তো যাই হোক, কী বলছিলাম, হ্যাঁ কালকে বেড়াতে যাব। তো বেড়াতে যাওয়ার জন্য সেটা হলো কালকে যাব কোথায় জানো, গঙ্গাসাগর যাব। কাছাকাছির মধ্যে এত বেশি শীত পড়েছে যে বাইরে দূরে কোথাও যাওয়ার জন্য না শরীরটাও খুব একটা পারমিট করছে না। সেই জন্য ভাবছি দূরে কোনো জায়গায় যাবো না। প্রথমে ভেবেছিলাম নৈনিতাল যাব। উত্তরাখণ্ডটা আমার খুব পছন্দ, কিন্তু কোথাওকার টিকিট নেই। এবার তৎকালে পাবো কি না সেইভাবে না আজকাল আর রেডি হতে পারি না। তৎকালে পেতে পারি, এমনি টিকিট সব ওয়েটিং লিস্ট। আমি দেখেছিলাম প্রথম নৈনিতাল দেখলাম, হরিয়ানা দেখলাম, পাঞ্জাব দেখলাম, সমস্ত জায়গায় টিকিট। ফার্স্ট ক্লাসে কোথাও টিকিট নেই ফার্স্ট ক্লাসে। আর সেকেন্ড ক্লাসে যেতে অসুবিধা কি, ফার্স্ট ক্লাসে যেতে সুবিধা বলি আগে। এটা হলো 4 জনের আলাদা করে একটা তো পুরো একদম ঘরের মতো ইউজ করা যায়, ওটাকে পুরো লক করে দিলে আর কেউ জ্বালাতে আসে না। আর সেকেন্ড ক্লাসে সবাই জ্বালানোর লোক থাকে না, এদিক ওদিক। তো একজন এত বাজে পাবলিক ওঠে, তাদের সাথে ওই সারা পুরো ট্রেন জার্নিটা করা খুব মুশকিল হয়ে যায় আমার পক্ষে অন্তত। আমি সবাইকে খুব একটা নিতে পারি না, একজন এত বাজে ওঠে। তারপর আমার ছোটো মেয়ে এত বেশি বদমাস না, ফার্স্ট ক্লাস ছাড়া এখন কোথাও যাওয়া আমাদের কাছে খুব মুশকিল হয়ে গেছে। তো ফার্স্ট ক্লাসে কোথাও টিকিট নেই, সব ওয়েটিং লিস্ট এত বেশি যে আমার মনে হয় না পাওয়া যাবে বলে। হ্যাঁ, সেই জন্য আর গেলাম না অন্য কোথাও। পন্ডিচেরি দেখলাম, ভাইজ্যাক দেখলাম, তারপরে আর কোথায় দেখলাম, হরিদ্বার দেখলাম। আমি হরিদ্বার যেতে খুব ভালোবাসি। আমি হরিদ্বার 4 বার গেছি, 3 বার গেছি, 4 বার না, মিথ্যা কথা বলা হবে, 3 বার গেছি। তো হরিদ্বারে দেখলাম, হলো না, কোথাওকার টিকিট নেই। তো পাজলড হয়ে গেলাম, ভাবলাম যে কোনো জায়গার টিকিট পাওয়া যাচ্ছে না, চলো কাছাকাছি কোথাও ঘুরে আসি। তো ইউটিউব দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম যে সবাই গঙ্গাসাগর সামনে আসছে না, সামনে আসছে মানে 15ই জানুয়ারি বা মোস্ট প্রবলি 14ই জানুয়ারি আর 15ই জানুয়ারি, এরকম মকর সংক্রান্তির দিন আর কি। তো মকর সংক্রান্তির দিন সবাই গঙ্গাসাগরে যায়, তখন প্রচুর ভিড় হয়, হ্যাঁ লক্ষ লক্ষ ভিড়। ওই ভিড়ের মধ্যে আমার যাওয়ার ক্ষমতা নেই, বিশেষ করে আমার ছোটো মেয়ে ভীষণ বদমাস, আমি নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য আমি ভাবলাম যে আগে যাই, এখন একটু ফাঁকা। তো কালকে ভেবেছি, এখনও পর্যন্ত তাই ঠিক আছে যে কালকে আমরা গঙ্গাসাগরে যাব। তো অন্তত 2-3 দিন থাকার চেষ্টা করব। ছোটোখাটোর ওপরে ট্যুর আমরা কোনো দিন করিনি, মানে কাছাকাছি ট্যুর আমাদের হয় না, দূরেই হয়। মোটামুটি
দূরেই হয়, কোনো দিন কাছাকাছি হয়নি। এবারে চেষ্টা করবো কাছাকাছি ট্যুর করার, কারণ শরীর আর না দূরের জন্য খুব একটা পারমিট করে না। আর 2-3 দিন জার্নি হলে তো আমার ছোটো মেয়ে আমাদের জ্বালিয়ে একেবারে শেষ করে দেবে। এত বেশি বদমাশ হয়েছে, একটা জায়গায় বসানে 50 বার ওপরের যে এটা সেটটা না আপার বাড়তে সমানে চলে যাবে, ওখানে সারা রাত ঘুমোবে। আর আমি আর ওর বাবা সারাদিন টেনশন করবে, ও ঘুমোতে ঘুমোতে কখন নিচে পড়ে যাবে। হ্যাঁ, ও কিছুতেই শুনবে না, লোয়ার বাড়তে কিছুতেই শোবে না, ছোটো কিন্তু ও ওপরে শোবে। তো এইসব টেনশনগুলো নেবো না বলে দূরে আর যাবো না, কাছাকাছি ভাবছি যাব। তো গঙ্গাসাগরে যাব। এর আগে না আমি কোনোদিন জলের ওপর দিয়ে কোথাও যাইনি, আমি জল একটু ভয় পাই। তারপর শীতকালে যদি জলে কোনোভাবে টাচে আসে এমনি ভয় লাগে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম কথা অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, হাঁপিয়ে গেছি, এটুকু বলেই কথা হাঁপিয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যে কালকে সকাল 5:20 মোস্ট প্রবাবলি শিয়ালদা থেকে ট্রেন আছে, নামখানা লোকাল। আর সেটা আমাদের এখানে এসে কখন পৌঁছাবো জানি না। তো এখান থেকে আমরা যাব, তো সেই অনুযায়ী ওখানে গিয়ে কখন পৌঁছাবো তাও জানি না, কতক্ষণ লাগবে। ব্রেক জার্নি খুব বেশি দেখলাম, যে বারবার টোটোতে উঠতে হচ্ছে বা গাড়িতে উঠতে হচ্ছে, তারপরে ট্রেন থেকে নেমে টোটোতে উঠতে হবে বা অটোতে উঠতে হবে, তারপরে জেটি ঘাটে যেতে হবে, আবার ওখান থেকে কালকে সব দেখাবো। চেষ্টা করবো, আমার মেয়ে একদম নেয় না, আমাকেই পুরো ব্লগ বানাতে হয়। আর এত ভারী ফোনটা না, এই নতুন যে ফোনটা কিনেছি স্যামসাংয়ের গ্যালাক্সি, কি এটা 51 না কি, না এটা 51 না, আগেরটা 51 ছিল। এটা একটা কী যেন ভুলে গেছি, দেখে বলবো তোমাদের। গ্যালাক্সি বাক্সটা তো সামনেই ছিল, জায়গায় আমি পরে বলবো। হ্যাঁ, তোমাদের অন্য কোনো ব্লগে বলে দেবো যেটা ফোনটা কী। আগের দিন তোমাদের একটা ব্লগে আমি বলছিলাম না যে ফোন কিনেছি, কিন্তু ফোনটাই আমার দেখানো হয়নি। আনফর্চুনেটলি আমি সেই ফোনটাতেই ভিডিও বানাচ্ছি, যে তোমাদের আমি দেখাতে পারবো না। এরপরে যখন অন্য কোনো ফোনে ভিডিও বানাবো তোমাদেরকে ফোনটা দেখাবার চেষ্টা করবো। ফোনটা খুব সুন্দর, কোনো ফিল্টার লাগে না, আমি কোনো ফিল্টার কোনো দিনও দিই না। দেখো, কোনো ফিল্টার ছাড়া পিকচার যথেষ্ট ভালো, মানে অরিজিনাল আসছে। দেখো কোথায় আমার তিল আছে না আছে সব দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে তিল আছে দেখা যাচ্ছে, এখানে তিল আছে দেখা যাচ্ছে। অরিজিনাল স্ক্রিন টোনটা নিয়ে আসে সব জায়গায়। দেখো তিল আছে যেখানে যেখানে, সব দেখা যাচ্ছে। তো সেটা হচ্ছে যেটা বলছিলাম, যেটা নতুন গ্যালাক্সি A15 কিছু আমি ভুলে গেছি। আর আমি না দেখে বলবো না, মিথ্যে কথা বলা হয়ে যাবে। দেখে বলবো। ক্যামেরাটা খুব ভালো, ফোনটাও খুব ভালো স্যামসাংয়ের। এর আগে যেটা ভিভো ছিল, ওটার বয়স হয়েছে 6 বছর হয়ে গেছে, কিন্তু ভিভোটা খুব ভালো সার্ভিস দিয়েছে আমাকে। তার আগে একটা গ্যালাক্সি কিনেছিলাম স্যামসাংয়ের, স্যামসাং গ্যালাক্সি A51 ছিল, ওটা A51 ছিল। ওটারও 7-8 বছর বয়স হয়েছে। তো ফোনগুলোর বয়স হয়ে গেলে না ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে যায়। ওই জন্য যেটা নতুন করে কিনলাম, তোমাদের সাথে বলছিলাম যে ফোন কিনতে যাবো, ফোন কেনার দোকানেও দেখিয়েছিলাম, কিন্তু ফোনটা আমার দেখানো হয়নি। এরকমই হয়ে যায়, যাকে এক কথা থেকে আর এক কথা চলে গেলাম। কী কথা বলছিলাম সেটা হলো ভুলে গেছি। হ্যাঁ, কালকে গঙ্গাসাগর যাবো সেই কথা বলছিলাম। ভুরুটা প্লাক করা হয়নি, আইব্রোটা করা হয়নি, আর চুলেও শ্যাম্পু করা হয়নি। কাল সকালে যদি 5:15 শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, তো আমাদের এখানে কখন আসবে আমি জানি না। আর অত সকালে উঠে আমি স্নান করতে পারবো না। ইনফ্যাক্ট স্নান যদিও করতে পারি, তো শ্যাম্পু করতে পারবো না, আমার অত শরীরে ক্ষমতা নেই। তো হবে না, যেহেতু আমি খুব বেশি অসুস্থ থাকি। তোমাদেরকে আমি এর আগে বলেছি, কালকে চেষ্টা করবো যতটা পারবো আমি যাত্রাপথটা নেওয়ার, জার্নিটা নেওয়ার চেষ্টা করবো। হয়তো খুব বেশি কথা বলবো না, কারণ এমনি চারদিকে এত বেশি কথা হয় না। যদি এটার আবার স্যামসাংয়ের দেখলাম একটা ভালো আছে, যে যদি খুব চেঁচামেচির মধ্যে থাকো, তো ওরা ওই কথাবার্তাগুলোকে, চেঁচামেচিগুলোকে না ক্যান্সেল করে দিতে পারে, মানে আওয়াজগুলো আনে না। দেখবো সেটা কালকে পরীক্ষা হবে ফোনটার, যে আদৌ সেটা ক্যান্সেল করতে পারে কিনা আওয়াজগুলো। তো যাই হোক, যখন দোকান থেকে কিনলাম, যে দোকানটা থেকে ফোনের, তারা বললো যে আওয়াজের মধ্যে যদি কোলাহলের মধ্যেও থাকেন, তো অতটা কোলাহল ও ক্যাপচার করবে না। তো দেখা যাক কী হয়। আর একটা কী বলছিলাম, কালকে যাব। আজকে তার প্রস্তুতি এখনও কিছু গোছানো হয়নি। কালকে সকালে ট্রেন, এখন বাজে 7:30, সন্ধ্যা 7:30 বাজে, এখনও কিছু গোছানো হয়নি।
কথাকে বলছিলাম, মানে আমার বড় মেয়েকে বলছিলাম বাবা গোছা, তো বললো আমি তো আমারটা গোছাবো, আমি আবার তোমারটাও গোছাবো। না, আমার তো বয়স হচ্ছে, শরীর ফরীর ভালো না, আমারটাও গোছা বাবা, আমি তো বেকার হয়ে গেছি। তো ও চলে গেলো, বললো আমি আমারটা গোছাবো। এখন ওকে হাত পায়ে ধরতে হবে, বাবা একটুখানি গোছাবো, বাবা কী করবো বলো, আমি আর পারি না। হ্যাঁ, এসব বলে ওর একটুখানি বলতে হয় বাবা গোছাও গোছাও। ওর ভরসাতে আমি সারাদিন বসে আছি। অ্যাকচুয়ালি কী হয়, মেয়েদের অনেক সমস্যা থাকে, তো তো সেই সমস্যা থেকে আমি সবাই উঠেছি। যারা মেয়েরা আমার ব্লগ দেখছে তারা বুঝতে পারছে আমি কোন সমস্যার কথা বলেছি, সেটা সবাই পেরিয়েছি। এখন আমার সেই ক্ষমতাটা আর নেই যে আমি গোছাবো বা কিছু করবো, আমি না সত্যি পাচ্ছি না, জানো তো, ভীষণ কষ্ট হচ্ছে। বাড়ির নাইটে পরে তোমাদের সামনে বসে গেছে এসে বসে, তাই তো বেশি কথা বলবো, বুকে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারি না, কী যে হয়েছে শরীরটার অবস্থা। আমি বেশি তোমাদের সঙ্গে থাকবো না, মায়া কাটিয়ে চলে যাবো মনে হচ্ছে। এখন ভাবছি 15 তারিখে একটা পিকনিক আছে, আমার কলেজের বন্ধুরা পিকনিকটা করেছে, মানে আয়োজন করছে, আমাকে বলেছে যেতে। এখন আমি ঘুরতে যাবো শুনলে আমার কলেজের বন্ধুগুলো যা রেগে যাবে, বলে তুই ঘুরতে যাচ্ছিস আমাদের পিকনিকে, তুই আসতে পারবি না? আমি বলছি আমি পিকনিকে হয়তো যেতে পারি কি না পারি, এরকম বলেছি। তো আসল কথা, আমার অনেক সমস্যা আছে, আমি না নিচে বসে খেতে পারি না। মানে পিকনিকে কী হয়, মেঝেতে বসার ব্যাপার থাকে না, নিচে বসার ব্যাপার থাকে, আমি নিচে বসে খেতে পারি না, যেহেতু আমার বুকে এত বড় অপারেশন আছে, আমি ঝুঁকতে পারি না। তো আমি আমার একটা বান্ধবীকে বলছিলাম সেদিনকে, ও বললো যে না তোর জন্য আমরা সবাই হয়তো নিচেই বসবো, কিন্তু তোর জন্য আলাদা টেবিল চেয়ারের ব্যবস্থা করা হবে, কারণ আমি জানি যে তুই পারবি না, তোর জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা হবে। সেটাও না একটা অড লাগে বলো, সবাই নিচে বসবে, আমি ওপরে বসে টেবিল চেয়ারে খাবো। এর আগেও একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, তোমরা দেখেছো সবাই নিচে বসে, আমি বসে খাওয়ার সময় নিয়ে বোধ হয়, মোস্ট প্রবলি খাওয়ার সময় ভিডিও করা পছন্দ নয়, নিইনি। তো সবাই না নিচে বসে খাচ্ছিল, আর আমি একা টেবিল চেয়ারে বসে খাচ্ছিলাম, খুব বাজে লাগে এটা। কিন্তু কী করে বলো, শরীর তো সবার আগে না, শরীর যদি না খুলে তখন কি করা যাবে। যাকে আজকে ব্লগটা এতেই রাখলাম, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। কালকে সাগরে যাবো, তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, যদি একটুখানি ভালো কিছু দেখতে পাই, যেখানে যেটুকু আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, যে তোমরা যদি কেউ যাও তাহলে তোমাদের সুবিধা হবে। কিন্তু যেহেতু এটা ট্রাভেল ব্লগ নয়, সেইভাবে একদম পাই টু পাই হয়তো তোমাদেরকে বলতে পারবো না, তাও চেষ্টা করবো তোমাদের যাতে ব্যাপারটা বুঝতে পারো, তোমরা মোটামুটি একটা পাও যে কীভাবে কোথা দিয়ে যেতে হয় না হয়, সবটাই বলার চেষ্টা করবো। ঠিক আছে, চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটা কি যেন করবে, কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করো না, আমার খুব কষ্ট লাগে, একটু কমেন্ট করো। চলো, টাটা, গুড নাইট।